মানুষের জীবনে সব সময় কিন্তু একরকম কাটে না। এই যেমন আমি এখন আর শ্বশুর বাড়িতে কোনো রকম ছেলে মানুষই করি না, অথচ একটা সময় কত ছেলে মানুষই করেছি। সবাই চাইতো আমি একটু বউয়ের মতো থাকি, কিন্তু আমি চাইলেও পারতাম না। তবে এখন পারি। আসলে সব সময় একরকম কাটে না। তো সে যাই হোক, ছোট দেওরের বিয়ে সব রিলস মোটামুটি আপলোড করা শেষ, সবাই দেখে নিয়েছেন। ঘরোয়াভাবে নিজেরা মিলে ছোট করে একটা অনুষ্ঠান করা হয়। বাইরে তেমন কেউ বলতে কেউই ছিল না, শুধু আমরা। আসলে আমরাই এক গাড়ি বরযাত্রী মানুষ। হাসানে ছুটি না থাকায় হালকার উপরে ঝাপসা মেরে দিয়েছি আর কি। মানে তেমন বড় করে কোনো অনুষ্ঠান না, জাস্ট ঘরোয়াভাবে কয়েকজন লোক গিয়ে কাবিন করে বউ নিয়ে চলে আসছি আমরা বাড়িতে, যেহেতু ছুটি বেশি দিন নাই। আর এদিকে বর রেডি হয়ে সবাইকে ডাকাডাকি করতেছিল। মেয়ে মানুষ রেডি হতে তো একটু লেট হবেই, ছেলেরা এটা কেন জানি বুঝতেই চায় না। তারপর আবার অনেকে ছোট ছোট বাচ্চা আছে। আমরা সবাই মোটামুটি রেডি হয়ে বাইরে চলে আসি। দেখি যে আমার সেজো যা এখনও রেডি হয় নাই, ওর একটু লেট হচ্ছে। তো বাইরে দাঁড়ায় এই তো আমার ছোট্ট বয়ফ্রেন্ডের সঙ্গে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। মানে ওইটা ননদের মেয়ে আর ওর ছেলে, নানি হয়ে গেছি অলরেডি। তো যাই হোক, সবাই এই যে এখন অপেক্ষা করতেছি, ও রেডি হয়ে বের হচ্ছে না তার জন্য। এটা আমার ফুফাতো ভাই, একমাত্র ফুফাতো ভাই, আবার বরের চাচাতো ভাই। সে সূত্রে সে দাওয়াত পাইছে, তো সেও যাচ্ছে আমাদের সঙ্গে। ছেলেরা সবাই বাইকে যাবে আর আমরা মেয়েরা সবাই যাব গাড়িতে। এই তো এখানেও কিছু ভিডিও ক্লিপ নিয়েছি। ইনি আমার ছোট ননদের জামাই, বেশ রসিক মানুষ। তো সবাই যখন গাড়িতে উঠতেছে, হুট করেই আমি গাড়িতে উঠে সামনের সিটে বসে পড়ছি। আমি আর সরবো না, ছেলে মানুষই ছেড়ে দিয়েছি বলেছি, কিন্তু সব কিছু তো আর ছাড়া যায় না। এই সামনের সিটটা আমি ছাড়তেই পারবো না। এখানে আমি বসেছি, বলেছি আমি আর সরতে পারবো না, এখানেই বসবো। দেওয়ার ভিডিও করতেছিল, ওকে বলছি থাক হয়েছে, তোমাকে আর ভিডিও করতে হবে না। তো সে যাই হোক, আমরা সবাই মিলেমিশে একসাথে গেছি। আসলে স্যাক্রিফাইস করতে পারলে জীবন সুন্দর, না হলে না। আমিও স্যাক্রিফাইস করতে পারি, আবার আমার জন্য কিছু মানুষ আছে যারা স্যাক্রিফাইস করতে রাজি আছে। এটা ব্যাপার না। আমরা 5 যা এখন হয়েছি, আগে 3 যা একসাথে অনেক বেশি দিন কাটাইছি। আমাদের 3 জনের ভিতর মাশাল্লাহ অনেক ভালো মিল মহব্বত ছিল। কেউ কারোর সাথে কোনো দিন ঝগড়া করিনি, মাশাল্লাহ খুব ভালোভাবে কাটিয়েছি এই আমার 15টা বছর। আর এখন নতুনদের সাথে আবার শুরু হলো 15 বছর থেকে। তো আমরা মোটামুটি কোণে বাড়িতে পৌঁছে যাই, আর তারপর তারা আমাদের সামনে নাস্তা দিয়ে দেয়। এখানে নাস্তায় অনেক প্রকার খাবার ছিল, দেখতেই পাচ্ছেন। ফলমূল ছিল, পিঠা ছিল। তো সব থেকে যেই মজাদার পিঠা সেটা হলো চন্দ্রপুলি। মানে আমাদের এলাকায় বরযাত্রীকে এই পিঠাটা দিতেই হয়। এটার মধ্যে ছানার পুর থাকে, উপরে সুজিটা দুধ দিয়ে সিদ্ধ করা হয়। তারপর আঞ্চলিক পিঠা যেটা থাকে, তক্তি পিঠা, এটা তো থাকবেই। আর তারপর বিভিন্ন ধরনের পিঠা, ওরা আবার পাটিসাপটা বানাইছিল আমাদের জন্য। তো যাই হোক, নাস্তার পর্ব শেষ করে খাবারের পর্ব শুরু হয়ে যায়। আর আমার ভিডিও করতে মনেই ছিল না। তারপর খাবার থামায়ে এই তো ভিডিও করে নিচ্ছিলাম মুরগিটা, মাছটাকে। আর এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই ছাদে চলে যাই ফটোশ্যুট করার জন্য। যেহেতু কোনো প্রফেশনাল ফটোগ্রাফার নাই, সেহেতু আমাকেই ফটোগ্রাফি করে দিতে হয়েছে দেওর আর দেওরের বউয়ের। আর লাস্ট মোমেন্টে আমরা 3 জন, এই যে আমার ছোট্ট 2টা কিউট জায়ের সাথে আমি একটু ছবি তুলে নেই স্মৃতি হিসেবে, স্মৃতি রাখার জন্য। তো এই তো এই পর্যন্ত। ইনশাল্লাহ সামনে আরও কিছু ভিডিও ক্লিপ আছে, দেখি অ্যাড করে আরও একটা ভিডিও আপলোড করব আপনাদের সঙ্গে। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে? আমার দেওরের বিয়েতে আমরা অনেক বেশি আনন্দ করেছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।